তো আজকে আমি ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এর যে ফার্স্ট চ্যাপ্টার ছিল ওটা রিভাইজ করছি, ঠিক আছে? তো দেখ কি বলে, প্রথম কোশ্চেন ইজি কোশ্চেন দিয়েছে, 8খানা কোশ্চেন আলোচনা করব, 8খানা কোশ্চেন। বলছে দ্য লার্জেস্ট ভ্যালু ইজ 60। লার্জেস্ট ভ্যালু মানে কি বলতো? ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে? তাহলে যে স্মলেস্ট ভ্যালু মানে ছোট ভ্যালু, স্মল ভ্যালু বলছে 40। তাহলে দেখ তুই আমি শিখেছিস, তোরা চ্যাপ্টারে শিখে রেঞ্জ বের করা শিখে, রেঞ্জ বের করতে কি করে জানিস? লার্জ ভ্যালু থেকে মিনিমাম ভ্যালুটা বাদ দিতাম, মানে স্মল ভ্যালুটা বাদ দিতাম, তাহলে রেঞ্জ বের হতো। এখানে বলে রেঞ্জ বের করতে, আমি বের করছি, ইচ্ছা হলো তাই রেঞ্জ বের করছি, ইচ্ছা হলো। তাহলে রেঞ্জ বের করবো কি করে? লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মল ভ্যালু, এল মাইনাস এস। লার্জেস্ট ভ্যালু কত? 60, স্মল ভ্যালু কত? 40, তাহলে রেঞ্জ কত হলো? 20। অন্যান্য চ্যাপ্টারে তো রেঞ্জ আছে, ঠিক আছে? তো সেখানে তুই করে অ্যাপ্লাই করতে পারবি। তাহলে লার্জ থেকে স্মল বাদ দিলে হয়ে যায় রেঞ্জ। এন্ড নাম্বার অফ ক্লাস বলে দিয়েছে কত? 5। বলছে বলো লেন্থ অফ ক্লাস ইন্টারভ্যাল কত? লেন্থ অফ ক্লাস ইন্টারভ্যাল বের করার ফর্মুলা কি জানিস? রেঞ্জ ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাস। রেঞ্জ 20 আর নাম্বার অফ ক্লাস কত? 5। তাহলে কত হলো? 4। কি বললাম, কি কোশ্চেন জানতে চাইছিস শুনেছিস? তোকে সবচেয়ে লার্জ ভ্যালু বলে দিয়েছে, স্মল ভ্যালু বলে দিয়েছে, লার্জ ভ্যালু থেকে স্মল ভ্যালু বাদ দিলে কি হয়? রেঞ্জ। কিন্তু তোকে কি রেঞ্জ বের করতে বলেছে? না, তোকে বের করতে বলেছে কি, মানে দেখ ভালো করে শর্ট, তোকে বলতো যে লেন্থ অফ দা ক্লাস ইন্টারভ্যাল, মানে লেন্থ অফ দা ক্লাস ইন্টারভ্যাল কমন উইথ, অনেকে বলে কমন উইথ, ঠিক আছে? তোরা স্ট্যাটিস্টিক্স করতি না, ঠিক আছে? তো সেটা বের করতে, লেন্থ বের করতে হবে, লেন্থ ক্লাস ইন্টারভ্যালের লেন্থ কত, ঠিক আছে? ক্লাস ইন্টারভ্যালের লেন্থটা বের করতে বলেছে। এটা বের করার নিয়ম কি? রেঞ্জকে যদি নাম্বার অফ ক্লাস দিয়ে ডিভাইড করে দিস তখন তাকে বেরিয়ে যায় লেন্থ অফ ক্লাস ইন্টারভ্যাল, বুঝতে পারলে? অনেক সময় দেয় শর্ট কোশ্চেন, একবার এসেছিল পরীক্ষা, ঠিক আছে? সিইউবি কম একবার এসেছিল, সিবিসিএস সিস্টেম বলেছিল এরকম একটা কোশ্চেন তুলে দিয়েছিল, বললো বড় লেন্থ অফ ক্লাস ইন্টারভ্যাল বের করো। তো লেন্থ অফ ক্লাস ইন্টারভ্যাল বের করার নিয়মটা কি? রেঞ্জকে কি দিয়ে ভাগ করব? নাম্বার অফ ক্লাস। হয়ে গেল 4। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তো বলেছিস, আরে বলেছিস তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক রকমের ছিল মনে কর? একটা লেস দেন আর একটা মোর দেন, তাহলে ক রকমের হবে? স্যার কি বলবেন স্যার? 2 টাইপস। কি দু ধরনের বলতে পারি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দু ধরনের। তারপর যে ডায়াগ্রাম ফ্রম হুইচ মোড ক্যান বি ক্যালকুলেটেড। তোরা মনে কর আমি তোদের চার্ট শিখিয়েছিলাম, ফান্ডামেন্টাল স্ট্যাটিস্টিক্স। কি চার্ট শিখিয়েছিলাম? দেখ, পাই চার্ট, ঠিক আছে তো, বার চার্ট, অজাই, ঠিক আছে? তারপর কি করেছে? হিস্টোগ্রাম, আড়াই লাইন চার্ট। বেসিক্যালি এতগুলো চার্ট করেছিলাম। অ্যাকচুয়ালি এই যে হিস্টোগ্রাম, এখানে কি বার করতে বলে? বলছে দা ডায়াগ্রাম ফ্রম হুইচ মোড ক্যান বি ক্যালকুলেটেড, মানে কোন, ওরা তোকে অনেকগুলো অপশন দিয়েছে, অনেকগুলো চার্টের নাম করেছে, বলছে কোন চার্ট থেকে, কোন চার্টের সাহায্যে তুমি মোড ক্যালকুলেট করতে, কোন চার্টের সাহায্যে? হিস্টোগ্রাম বলেছিলাম, খাতায় লিখিয়ে দিয়েছিলাম, হিস্টোগ্রামের সাহায্যে তুমি মোড বের করতে পারিস। তাহলে এখানে অ্যান্সারটা কি লিখবি? হিস্টোগ্রাম। বোঝা গেল? মাথায় ঢুকলো নাকি ঢুকেনি বল? বলেছে কোন চার্টের সাহায্যে তুমি মোড ক্যালকুলেট করতে পারবে? হিস্টোগ্রামের সাহায্যে। হিস্টোগ্রামের সাহায্যে মোড বের করতে পারবে, ঠিক আছে? এটা এখন আমি একে কেন দেখাবো, সময় নষ্ট করবো? আমি হিস্টোগ্রাম একে দেখিয়েছিলাম, অনেকগুলো হিস্টোগ্রাম প্র্যাকটিস করেছিলাম, জাস্ট খাতাগুলো দেখে নিবি, ঠিক আছে তো? এখন কি বলেছে? বলছে কোয়ালিটেটিভ ক্যারেক্টার অফ স্ট্যাটিস্টিক্স ইজ নোন অ্যাজ, এটা কি হবে? অ্যানসারটা হবে অ্যাট্রিবিউট। এখানে অনেকগুলো অপশন ছিল। কোয়ালিটেটিভ ক্যারেক্টার বলতে কোনটাকে বোঝায়? অ্যাট্রিবিউট, ঠিক আছে? অ্যাট্রিবিউট, এটা লিখবি অ্যাট্রিবিউট। তো বলছি কি, ডায়াগ্রামেটিক্যালি মিডিয়ান ক্যান বি অ্যাসার্টেন উইথ দ্য হেল্প অফ, মানে কোন চার্টের সাহায্যে মিডিয়ান করতে পারিস? দেখ, অজাইবের সাহায্যে তুই মিডিয়ান বের করতে পারিস, অজাইবের সাহায্যে তুই মিডিয়ান বের করতে পারিস। আবার বলছি কোন চার্টের সাহায্যে? অজাইবের সাহায্যে। তাহলে এখানে লিখবো কি? অ্যান্সার অজাইব। এরকম শর্ট কোশ্চেন কিন্তু পরীক্ষায়, যে পরীক্ষা হবে না, এরকম শর্ট কোশ্চেন দেবে কিন্তু। এরকম ছোট ছোট কোশ্চেন দেয়, বড় কোশ্চেন হয় না। এইগুলো দেবে ধর 2 নম্বর করে পেয়ে যাবে, এই সমস্ত কোশ্চেন ছোট ছোট 2 নম্বর পেয়ে যাবে, বুঝলি? ধর এরকম একটা অ্যান্সার লিখে দিলি, অপশন দিয়ে 4টে অপশন, তখন তুই লিখলে অজাইব 2 নম্বর। এরকমই কোশ্চেন থাকে কিন্তু পরীক্ষায়, কোশ্চেন এরকমই থাকবে। তো টুকে নে, আর 3টে বাকি আছে, করে দিচ্ছি।
তো দেখ এটা একটা পাই চার্টের অঙ্ক দিয়েছে, কি দিয়েছে বলছে আগেকার সিলেবাস এখন তোদের সিলেবাস, এখনকার সিলেবাস আর আগেকার সিলেবাসের তফাৎটা বলছি। আগের সিলেবাসে কি হতো, সমস্ত তোকে ডেটা দিয়ে দিত, ওখান থেকে তোকে পাই চার্ট আঁকতে হতো। আগের সিলেবাসে তোকে পাই চার্ট আঁকতে হতো, আর এখনকার সিলেবাসে পাই চার্ট ওরা এঁকে দেবে, ডেটাগুলো তোকে বের করতে হবে। কি বললাম বুঝতে পারলি? অঙ্ক করলে বুঝতে পারবি। মানে আগের সিলেবাসে কি হতো, আগে তোদের সিবিসিএস সিলেবাসে আগে কি হতো, সমস্ত ডেটা দিয়ে দিত, ওখান থেকে তোকে পাই চার্ট আঁকতে হতো। 8 নাম্বার দিকে 8 নাম্বার এরকম পাই চার্ট তোকে আঁকতে হতো, কাটা কম্পাসে আঁকতে হতো, চাঁদার সাহায্যে চাঁদা নিতি, কম্পাস নিতে নিয়ে আঁকতে হতো। কিন্তু এখনকার সিলেবাসে তোকে পাই চার্টটাই এঁকে দেবে, পাই চার্টটা এঁকে দেবে, তোকে ভ্যালুগুলো বার করতে হবে। দেখি কি বলতে গেছে, বলছে না ফলোইং পাই চার্ট শো দ্য মার্কস অবটেন বাই আ স্টুডেন্ট ইন অ্যান এক্সামিনেশন হু স্কোরড 540 ইন টোটাল। কি বলেছে শুনেছিস তো? বলছে এখানে বলেছে দ্য ফলোইং পাই চার্ট, এই পাই চার্টটা দিয়েছে, এখানে দেখাচ্ছে মার্কস দেখাচ্ছে, ঠিক আছে? তো তুই এমনি দেখতে পাচ্ছিস দেখ, হিন্দি সাবজেক্ট আছে, ম্যাথ আছে, ইংলিশ আছে, সায়েন্স আছে, হিস্ট্রি আছে, ঠিক আছে? বাই আ স্টুডেন্ট ইন অ্যান এক্সামিনেশন হু স্কোর 540 ইন টোটাল, মানে টোটাল 540 নম্বর তার পরীক্ষা হয়েছে, ঠিক আছে? তো দ্য সাবজেক্ট ইন হুইচ দ্য স্টুডেন্ট স্কোর 108 মার্কস, ঠিক আছে? স্টুডেন্ট 108 নাম্বার পেয়েছে কোন সাবজেক্টে, এরকম কিছু একটা বলতে গেছে। তো আমি তোকে বলছি নরমালি আগে যখন পাই চার্ট করতাম তখন কিভাবে করতাম, আগেকার সিলেবাসে কি করে করতাম, প্রথমে না আইটেম লিখতাম, আইটেম প্রথমে লিখতাম কি জানি আইটেম। এখানে আইটেম কি কি জানিস, আইটেম মানে এখানে কি কি সাবজেক্ট আছে, সাবজেক্ট কি কি আছে বল, হিন্দি, তারপর কি আছে ম্যাথ, তারপর কি আছে ইংলিশ, তারপর আছে সায়েন্স, তারপর আছে হিস্ট্রি, এই তো আছে আইটেম। তারপরে মানে হিন্দিতে কত নাম্বার মার্কস, এখানে লিখছি মার্কস, হিন্দিতে কত নাম্বার পেয়েছি, ম্যাথে কত পেয়েছি, ইংলিশে কত পেয়েছি, সায়েন্সে কত পেয়েছি, হিস্ট্রিতে কত পেয়েছি, টোটাল, ঠিক আছে? টোটাল ঠিক আছে। তারপর আমরা একটা পার্সেন্টেজ বার করতাম, পার্সেন্টেজ কি বললাম বুঝলি? তারপর আমরা পার্সেন্ট মানে আগের সিলেবাসে কি করে করতাম, আগে পাই চার্ট দিয়ে দিত, সমস্ত ডেটা দিয়ে দিত, কিভাবে করতাম, ওরা তোকে আইটেমের নাম বলে দিত আর কোন সাবজেক্টে কত নাম্বার তোকে সেটা বলে দিত, ঠিক আছে? শুনতে পাচ্ছিস তো? তোকে এই দুটো ঘর দিয়ে দিত, আইটেম দিয়ে দিত আর মার্কস দিয়ে দিত, বাকিটা তোকে পাই চার্ট করতে হতো। আবার বলছি আগের সিলেবাসে তোকে আইটেমের নামগুলো বলে দিত আর কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো সেটা বলে দিত, বলো তুমি পাই চার্ট করো। তাহলে হিন্দির নাম্বার বলে দিত, ম্যাথের নাম্বার বলে দিত, ইংলিশের নাম্বার বলে, সায়েন্সের নাম্বার বলে, হিস্ট্রি নাম্বার, টোটাল টোটাল এখানে টোটাল বলে দিই, টোটাল কত 540, তাহলে এটা কি বলতে পারবি 540, কি রে বুঝতে পারছিস তো? কিন্তু তুই কি বলতে পারবি হিন্দিতে কত নাম্বার পেয়েছিস? এই অবস্থা দেখে কি তুই বুঝতে পারছিস হিন্দিতে কত নাম্বার পেয়েছিস? কি কোনো মাথা খাটানোর চেষ্টা করছিস? মাথা খাটিয়েও বের করবো না। তাহলে হিন্দিতে 60 ডিগ্রি, ডিগ্রি তুই কি করে বের করবি? ডিগ্রি বের করতে পারবি, এর মধ্যে ডিগ্রি বের করা পসিবল নয়, ঠিক আছে? তারপর আমরা পার্সেন্টেজ কি করে করতাম জানি, আমি তোকে বলছি দেখ পার্সেন্টেজ কি করে বের করতাম, তোকে শেখাচ্ছি মন দিয়ে শোন। পার্সেন্টেজ বের করার নিয়ম, এখানে যেই ভ্যালুটা থাকতো, এখানে কোনো একটা ভ্যালু থাকতো, এখানে কোনো একটা ভ্যালু থাকতো, এখানে ভ্যালু থাকতো, এখানে ভ্যালু থাকতো, এখানে ভ্যালু থাকতো, এই টোটাল 540 নম্বরের মধ্যে এ কত নম্বর, সাপোজ ধর আমি বলছি কথার কথা বলছি, এখানে ধর 50 ছিল, হিন্দি ধর 50, তাহলে কি করতাম জানি এখানে পার্সেন্টেজ বের করতাম 50/540 ইনটু 100, বুঝলি পার্সেন্টেজ করে বের করতাম। তার মানে এখানে যত নাম্বার থাকবে সেটা, এখানে যত নাম্বার থাকবে সেটা ডিভাইডেড বাই টোটাল ইনটু 100, এইভাবে করতাম। আমি এটা মুছে দিচ্ছি, জাস্ট এমনি তো বোঝানোর জন্য বললাম। তারপর কি করতাম, ডিগ্রি বার করতাম। স্যার ডিগ্রিটা কি করে বার করতাম, ডিগ্রি করতাম দেখ যত পার্সেন্টেজ বেরোতো তার সঙ্গে 3.6 গুণ করতাম। এখন তুই বললি, তুই বলতে পারিস 3.6 কেন? আচ্ছা বল, তোরা কি একটা সার্কেল দেখেছিস তো, মানে বৃত্ত, একটা সার্কেলে টোটাল কত ডিগ্রি থাকে জানিস? কিন্তু 60 ডিগ্রি জানিস তো এটা? তুই যদি একটা চালা দেখিস, চালা দেখে 180 ডিগ্রি থাকে, তারপর ওই জায়গাটাকে উল্টো করলে আবার 180। আরে তোরা তো সবাই জানিস, নতুন করে বলার দরকার নেই, একটা সার্কেলে মানে একটা বৃত্তে টোটাল 360 ডিগ্রি থাকে, তাই তো? 360 ডিগ্রি থাকে, তার মানে 360, আমি কি করি স্যার 360 লিখুন, আপনি কেন 3.6 লিখলেন? দেখ পার্সেন্টেজ মানে কত, 100, 100 সঙ্গে 3.6 গুণ করলে কত হয়? 360 হয় না? কি বললাম বুঝতে পারলি তো এখানে কেন করলাম? তারপরে ডিগ্রি, ডিগ্রি বল হিন্দি কত ডিগ্রি, হিন্দি 60 ডিগ্রি,
তারপর বল ম্যাথে কত ডিগ্রি স্যার 90 ডিগ্রি, ইংলিশে 63 ডিগ্রি, তারপর সায়েন্সে 75 ডিগ্রি আর হিস্ট্রিতে 72 ডিগ্রি। তুই ক্যালকুলেট করে দেখতে পাই, আমি বলছি শিওর 360 ডিগ্রি হতেই হবে, হতেই হবে। তুই পরে করে নিস, কোনো সমস্যা নেই। ঠিক তো? তুই আমাকে বল না, আমার কোশ্চেনের অ্যানসার দে না। তুই ভাবিস না এটা এখন বের করতে পারেননি কেন, বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। এটা আমি ব্যাক ক্যালকুলেশন করছি। আগেকার সিলেবাসে তোকে এই দুটো দিয়েই তো, আর আজকে কি দিয়েছে জানিস তো? আগের সিলেবাসে এইটা আর এটা দিতে, আজকে কি দিয়েছে? আজকে সিলেবাসে এখন যে অঙ্ক দিয়েছে এইটা দিয়েছে আর এইটা দিয়েছে, মানে বুঝতে পারলি? বুঝতে পারছিস? আজকে লাস্টের কলমটা দিয়ে দিয়েছে। তাহলে কি করব? তুই বল, এই ডিগ্রি থেকে এই ঘরটা বের করা পসিবল? পসিবল না। ডিগ্রি থেকে দেখ না, ডিগ্রিটা কি করবে? স্যার আপনি এটার সঙ্গে 3.6 গুণ করেছেন, নিজে মাথা কাটা, নিজে মাথা কাটা। দেখ একটা ক্যালকুলেটর দিস, পার্সেন্টের সঙ্গে 3.6 গুণ করে ডিগ্রি হয়েছে, তাহলে পার্সেন্টেজ কি করে বের করবে? এই দেখ এখানে শেখাচ্ছি, দেখ পার্সেন্টেজের সঙ্গে 3.6 গুণ করে ডিগ্রি আসছে, তাই তো? এখন যদি তোকে বলে পার্সেন্টেজ বের করতে, তুই বের করতে পারবি? হ্যাঁ স্যার বের করতে পারবো তো। ডিগ্রিকে যদি 3.6 দিয়ে ভাগ করে দেওয়া বের হবে নাকি? মাথায় ঢুকলো না? বল বল, পার্সেন্টেজ মাথায় ঢুকেছে কি করে? পার্সেন্টেজ বের হবে? এত কমন ব্যাপার। তাহলে ডিগ্রিকে 3.6 দিয়ে ভাগ করবো, মানে বল 60 কে 3.6 দিয়ে ভাগ কর, 16.66। 16.66 হিন্দি, তাই তো? ঠিক আছে, মিলেছে। 16.66 মানে ওরা বলছে 16.67 পার্সেন্টেজ। তারপর বল 90 কে 3.6 দিয়ে ভাগ কর, 25%। তারপর 63 কে 3.6 দিয়ে ভাগ কর, 117.5%। তারপর 117.5, ও শুধু 17.5 বলেছে, ভুল বলছিস। তারপর 75 কে 3.6 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 20.83, 20.83। তাই আর কিছু আছে? না 72টা আছে। ও 20.83%। আর 72 কে 3.6 দিয়ে ভাগ কর, 20, হ্যাঁ 20%। বুঝলি? তাহলে দেখ সব বেরিয়ে গেল। কি বেরোলো? স্যার সব বেরিয়ে গেছে। এবার মার্কস আমি কি করে বললাম মার্কস কি করে বের করতে হয় কিছুক্ষণ আগে শেখালাম। স্যার আপনি বললেন, দেখ শোন না পার্সেন্টেজ কি করে বের করছিলাম? পার্সেন্টেজ বের করছিলাম মার্কস বাই টোটাল মার্কস ইনটু 100 তাই তো? আরো শর্টকাট টেকনিক বলবো, এত কিছু ফর্মুলা মাথায় রাখতে হবে না। শর্টকাট টেকনিক বলছি, ফর্মুলা মাথায় রাখতে হবে না। টোটাল তো 540, 540 এর এত পার্সেন্ট হিন্দিতে পেয়েছি, বলতে পারি না? আরে টোটাল মার্কস তো 540, 540 এর এত পার্সেন্ট হিন্দিতে পেয়েছি, 540 এর এত পার্সেন্ট ম্যাথে পেয়েছি, 540 এর এত পার্সেন্ট তোর ইংলিশে পেয়েছি, 540 এর এত পার্সেন্ট সায়েন্সে পেয়েছি, 540 এর এত পার্সেন্ট হিস্ট্রিতে পেয়েছি। বলতে পারি না? পড়ে বল না, বল ক্যালকুলেটর নে 540 ইনটু 16.66%। বল হ্যাঁ 90, যাই কত পেয়ে বল? 89.96। অ্যাকচুয়ালি তুই করেছিস, আমি বলবো তোরা কি করেছিস? তোরা বলছিস 540 ইনটু 16.67%, তাই বেরিয়ে 89.96। কিন্তু বইতে বলে 90%। কেন 90%? ওরা করেছে 540 ইনটু 16.6666 গেছে, তাহলে 90% হচ্ছে। বুঝলি? তাহলে কি হবে? 540 ইনটু 16.67% করলে 90 মার্কস পেলাম। তারপর 540 এ 25% কর, ডাইরেক্ট হয়ে যাবে 135। 540 এ কত পার্সেন্ট? 25%, 135। তারপর 540 এ 17.5% কত হচ্ছে? 94.5 তো। অ্যাকচুয়ালি দেখ না, নাম্বার কখনো এরকম দেয় না 94.5 নাম্বার দেয় কখন? ওটা করলে কি এটা হয় 94 বা 95 করে দেয় না? তাহলে কত করবে? 95। দেখি 94 বলে 94 লিখবো। তুই কখনো করবি 94.5 তোকে নাম্বার দিয়েছে 94.5 কি বলবি? 94 দিলে খুশি? কেউ বলে না এরকম। তারপর কি বলবো? 540 এর এত পার্সেন্ট কর, কত ওটা কত পার্সেন্ট? 20.83%।
কত হয়েছে? 12.482 মানে 112। অত তুই ভাবিস না, তুই ভাবিস না স্যার 100 পরীক্ষায় 112 দিয়ে অত ভাবিস না। ওরা যেমন দিয়েছে আমি তেমন করছি, আমাদের হাতে নেই তো কিছু। ওরা যেমন ভ্যালু দিয়েছে তাই করছি, বইতে 112 দিয়েছে আছে, ঠিক আছে। হিস্ট্রি বল 540 এর 20% কত? 108 108। বলেছে কি জানিস, বলছি সাবজেক্টটার নাম বল, যেই সাবজেক্টে স্টুডেন্ট 108 নাম্বার পেয়েছে, কোন সাবজেক্ট? অ্যানসার, এইটাই হচ্ছে অ্যানসার। আচ্ছা, আগে সিলেবাসে কি ছিল জানিস? দেখ আগেকার সিলেবাসে কি হতো, এই তোকে আইটেম পরীক্ষায় দিয়ে দিত কোশ্চেনে আর মার্কস দিয়ে দিত, ঠিক আছে, এই দুটো তোকে দিয়ে দিত, তোকে এই চারটা আঁকতে হতো। তাহলে কি করতে হতো, চার ডাইরেক্ট আঁকতে পারতি না, আগে এই দুটো ঘর করে তারপর চারটা আঁকতে, সেটা আগের সিলেবাসে এটা ছিল, ঠিক আছে। 8 নাম্বার থাকতো এই জন্য 8 নম্বর তো কেন এটা। তো দেখো এই নম্বরে কি বলেছে, বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার, আবার পাইচারের অঙ্ক, ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার লিটারেট মেল এন্ড লিটারেট ফিমেল। তোকে নাম্বার বের করতে বলেছে, লিটারেট মেল আর লিটারেট ফিমেলের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা তোকে বের করতে বলেছে, ঠিক আছে। ইফ টোটাল নাম্বার 2.5 লাখ, 2,50,000, টোটাল নাম্বার বলেছে 2.5 লাখ, টোটাল নাম্বার 2.5 লাখ বলেছে, এই যে টোটাল নাম্বার 2.5 লাখ, এদের পাই চার্ট দিয়েছে, পাই চার্টে এখানে কি দিয়েছে, ইলিটারেট মেল, ইলিটারেট ফিমেল, লিটারেট ফিমেল, লিটারেট মেল। তোকে কি বার করতে বলেছে জানিস, তোকে বলেছে লিটারেট মেল আর লিটারেট ফিমেল এর ডিফারেন্সটা বল, তাই তো। তাহলে তোকে আগে জানতে হবে লিটারেট ফিমেল কতজন আছে, লিটারেট মেল কতজন আছে, তারপর ডিফারেন্স করে দিলে হয়ে যাবে। তাহলে পাই চার্টের অঙ্ক বারবার বলছি, তাহলে পাই চার্টের চারটে যেমন কলম ছিল আগেরটা মতো সাজাতে হবে। প্রথমে কি লিখবি, আইটেম, আইটেমে কি লিখবি বল, ইলিটারেট মেল, তাই তো। তারপর কি লিখবি, ইলিটারেট ফিমেল, তারপর কি লিখবি, লিটারেট ফিমেল, তারপর কি লিখবি, লিটারেট মেল। বুঝতে পারছিস তো। নাম্বার, নাম্বার মানে ওই কতজন আছে, বুঝতে পারছিস, টোটাল কতজন, 2.5 লাখ, ঠিক আছে তো। তারপর কি করতাম, পার্সেন্টেজে ঘর করতাম, কি রে, পার্সেন্টেজে ঘর করতাম, এটা তো অনেক সোজা দিয়েছে দেখ, ইলিটারেট মেল 24%, ঠিক আছে তো, ইলিটারেট ফিমেল 8%, লিটারেট ফিমেল 33%, আর এটা 35%, কি রে, ইয়ে নয় কর। 2.5 লাখের 24% বল কত, 2.5 লাখের 24% বল কত, 60,000। 2.5 লাখের 8% বল কত, 20,000 কত, 20,000। 2.5 লাখের 33% বল কত, 82,500 2.5 লাখের 35%, 87,500 87,500। তোকে কি বার করতে বলেছে, এই এদিক থেকে বলে কি বের করতে বলছে, স্যার লিটারেট ফিমেল আর লিটারেট মেলের ডিফারেন্স কত, লিটারেট ফিমেল কত, এই দেখ ফিমেল এটা 82,587,500, ডিফারেন্স কত, 5,000, অ্যানসার 5,000 হবে, এটাই অ্যানসার। আর একটা কথা শোন, আমি যদি মনে করি এটা করবো না, আচ্ছা এটা পাই চার্ট, এখানে কি ডিগ্রির ঘর করতে হয়েছে, আমি কেন করবো, ডিগ্রি তো ডিগ্রি দেয়, আমি কেন ফালতু খাটবো কেন। আগে নম্বরটা ডিগ্রি দিয়েছিল, ডিগ্রি থেকে পার্সেন্টেজ বের করলাম, পার্সেন্টেজ থেকে ভ্যালু বের করলাম, তো এখানে পার্সেন্টেজ দিয়ে দিই, পার্সেন্টেজ থেকে ভ্যালু ডাইরেক্ট বেরিয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর, আমি তো অনেক খাটলাম, এত না খেলে ডাইরেক্ট হয়ে যেত, আমি এটা না করে একবারে অঙ্ক হয়ে যেত, জানিস কি করে, তোকে কি কোশ্চেন জানতে এসেছে, লিটারেট মেল আর লিটারেট ফিমেলের ডিফারেন্সটা কত, নাম্বার জানতে এসেছে। দেখো লিটারেট মেল আর লিটারেট ফিমেলের কত পার্সেন্ট ডিফারেন্স, কত পার্সেন্ট হচ্ছে, 2%, তাহলে টোটাল কত, 2.5 লাখ, 2.5 লাখের 2% করলে কত, 5,000, একবারে অ্যানসার হয়ে যাচ্ছে, বুঝছিস তো।